আচ্ছা, তুমি কি বিটিএস এটার্স? হ্যাঁ, যদি তুমি বিটিএস এটার্স হও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে নয় নিজেকে দেবে, ঠিক আছে? তুমি এখন যেখানে বসে ফোন টিপছো, এসি ঘরে বাবা মায়ের টাকায় ফোন কিনে নেট ভরে, এবং সেই ফোন দিয়েই তুমি বিটিএসের ভিডিওতে এসে কমেন্ট করছো বিটিএস মেয়েদের মতো দেখতে, বিটিএসের মুখে কোনো দাড়ি গোপ নেই, বিটিএস মেয়েদের মতো দেখতে, বিটিএসরা মেকআপ করে, নাচ করে, গান করে, কী গান করে সেটা বোঝা যায় না। হ্যাঁ, গানটা সবাই বুঝতে পারে না, কেন জানো তো? কারণ বিটিএসের গান বুঝতে গেলে না মিনিমাম একটা এডুকেশন লেভেল থাকা উচিত। কারণ বিটিএসের গান যেহেতু ইংলিশে হয় এবং কোরিয়ান ভাষাতে হয়, তো তোমার পক্ষে তো কোরিয়ান ভাষা সম্ভব নয় জানা, ইংলিশে গানগুলো, তো সেইগুলো জানার জন্য বা বোঝার জন্য মিনিমাম একটা এডুকেশন লেভেল থাকা দরকার। তো সেটা হয়তো তোমার নেই, তো তাই জন্য তুমি এগুলো কমেন্ট করো যে বিটিএসের গান কী গান বোঝা যায় না। তুমি যেখানে ঘরে বসে বিটিএসকে হেট করছো, সেখানে সাতটা ছেলের লাইফ কেমন ছিল? তুমি যেখানে খেলাধুলার বয়সে খেলাধুলা করেছো, বিকেলে মাঠে ক্রিকেট খেলেছো, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছো, সেখানে আমাদের বিটিএস লিডার আরএম মাত্র 15 বছর বয়স র্যাপ লিখতো রাত জেগে জেগে, স্কুলের পড়া টিউশন পড়া শেষ করে নিজের শখের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য র্যাপ লিখতো। সে ঘুমোতো না রাত্রে, কারণ তার স্বপ্ন পূরণ করতে হবে, তাকে র্যাপ মনস্টার হতে হবে। আজকে আমাদের র্যাপ মনস্টার, আওয়ার বেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, আরএম। তোমরা যেখানে মায়ের হাতে গরম ভাত খেতে, বাবার আদর পেতে, ভাই বোনদের সঙ্গে খুনসুটি মজা করতে, সেখানে আমাদের সুগার বয়স ছিল মাত্র 17 বছর। বাড়ি থেকে পালিয়ে এসেছিল, কেন জানো? তার বাবা থেকে এই সমস্ত নাচ গান করতে বারণ করেছিল, সেই কারণে। কিন্তু সে থেমে থাকেনি, তার স্বপ্ন পূরণের লড়াইটা সে নিজেই লড়েছে। তার পাশে কিন্তু কেউ ছিল না, তার পরিবারও ছিল না। তোমার পাশে হয়তো তোমার পরিবার থাকবে, বা আজকে আমাদের সুগা যখন বাড়ি ছেড়ে সিউলে চলে এসেছিল, সে ডেলিভারির কাজ করতো এবং নিজের খাওয়া পড়া চালাতো। একদিন অ্যাক্সিডেন্টে তার কাঁধ ভেঙে গিয়েছিল, হাসপাতালের বিল দেবে কীভাবে সে সেটাই জানতো না, এতটা দুরবস্থা ছিল তাতে। তো তাও সে প্র্যাকটিস ছাড়েনি, ব্যথার ওষুধ খেয়েও সে প্র্যাকটিস করে গেছে, ডান্স করে গেছে। তোমার মা তোমার জ্বর হলে স্কুলে যেতে দেয় না, আর সে কাঁধ নিয়ে স্টেজে পারফর্ম করেছে হাসি মুখে। তোমরা যেখানে বাবার স্নেহে মমতায় বড় হয়েছিলে, বাবার অফিস থেকে ফিরে চকলেট আনার কথা ছিল, বাবা না নিয়ে আসলে তুমি কত বকাবকি করতে যে কেন আনোনি চকলেট। সেখানে জিমেনের বয়স ছিল মাত্র 18 বছর, বুসান ছেড়ে একা সিউলে চলে এসেছিল, না খেয়ে ট্রেনিং করেছে, অসুস্থ হয়ে পড়েছে, শরীর খারাপ হয়ে গেছে, তাও সে হার মানেনি, তাও সে বলেছে আমি পারবো। তুমি একদিন ভাত না খেলে মায়ের সাথে ঝগড়া করো, আর ও দিনের পর দিন না খেয়ে, কোনো কোনো দিন এমন গেছে যে খেতে পায়নি, শুধুমাত্র জল খেয়ে থেকেছে, কিন্তু তাও সে তার স্বপ্নটাকে ছাড়েনি। তোমার যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার কথা ছিল, বয়স ছিল, টিফিন শেয়ার করে খাওয়ার কথা ছিল, সেখানে আমাদের ছোট্ট মেম্বার জঙ্কুকের বয়স মাত্র 15 বছর ছিল। সামথিং একটা ক্লাস 9-এ পড়ার স্টুডেন্ট, সে বাড়ি ছেড়ে, স্কুল ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, মা বাবাকে ছেড়ে, ভাই বোনদেরকে ছেড়ে চলে এসেছিল সিউলাতে। ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছিল মা আমি তোমাকে মিস করছি। তাও ট্রেনিং ছাড়েনি, জেদ ছাড়েনি, নিজের স্বপ্ন পূরণ করাটা তাদের কাছে সবার আগে ছিল। 15 বছর বয়সে মায়ের আঁচল ছাড়া ঘুমাতে পারো? হয়তো পারো না, আমাদের জঙ্কুকও পারতো না, কিন্তু সে তাও সেটা করেছে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। তুমি যেখানে শখ পূরণের বসে শখ পূরণ করেছো, বাবার কাছে সাইকেল চেয়েছো, সেখানে আমাদের রিয়েল লাইফ দেখো। এর দাদি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, ছোট্টবেলা থেকেই বড় করেছে, এবং সেদিন তার কনসার্ট ছিল, দুঃসংবাদটা পেয়েছি যে তার দাদি আর পৃথিবীতে নেই। তখন না তার মন চুরমার হয়ে গেছে ভেঙে, কিন্তু তাও সে আর্মিদের জন্য হাসি মুখে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করেছে, এক বিন্দু মাত্রের জন্য বুঝতে দেয়নি যে সে কষ্টে আছে। আজ তুমি যেখানে জোম্যাটো থেকে অর্ডার না পেলে রেটিং দ্য 1 স্টার, ওরা দিনের পর দিন রামেন খেয়ে স্বপ্ন দেখেছে। তোমার যেখানে ফিউচার কি হবে ভাবার বয়স ছিল না, সেখানে জেহবের বাবা বলেছিল নাচ ছেড়ে দাও, পড়াশোনা করো। তো এটা শোনার পর আমাদের জেহব বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিল, যে না আমি আমার নিজের স্বপ্নকে পূরণ করবো, আমার যতই কষ্ট হোক না কেন। সে করেছে, অবশ্যই সে করেছে। বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার বাবা, রাস্তায় রাত কাটিয়েছিল, তাও নাচ ছাড়েনি। আজকে ওই ছেলেটি গ্র্যামিতে পারফর্ম করছে। তুমি বাবার একটা বকা খেলে 3 দিন বাবার সাথে কথা বলো না, আর ওরা তো বাড়ি ছেড়ে দিয়েছে স্বপ্নের জন্য। এবার বলো, তুমি মা বাবার টাকায় মোবাইল কিনে নেট ভরে ফ্যানের নিচে বসে ওদেরকে হেট করো, তোমার কি যোগ্যতা আছে? ওরা শখের বয়সে সব বিসর্জন দিয়েছে, খেলার বয়সে না খেলে প্র্যাকটিস করেছে, মায়ের কাছে আদর খাওয়ার বয়সে তারা লোকের অপমান সহ্য করেছে, বাবা স্নেহ পাওয়ার বয়সে তারা বাবার বকা খেয়ে বাড়ি ছেড়েছে, নিজেদের ঘর ভাড়া নিজেরা দিয়েছে, নিজের খাবার নিজেরা জোগাড় করেছে। তারপর 10 বছর স্ট্রাগল করে যখন দুনিয়া কাঁপালো, তখন তুমি বলছো ওভাররেটেড। 2022 সালে যখন সব টাকা ফেম আরাম ছেড়ে 7 জন বিটিএস মেম্বার্স মিলিটারিতে ঢুকলো, দেশের জন্য 2 বছর বন্দুক ধরলো, তখন তুমি কমেন্ট করছো বিটিএস শেষ। 2025-এ ফিরে এসে তারা আবার শূন্য থেকে শুরু করেছে। 2025 কনসার্ট ফ্রি করেছে, কারণ জানো এটা ছিল তাদের আর্মিদের জন্য তাদের গিফট। 2026-এ নতুন অ্যালবাম বানিয়েছে আরিরাং, টানা 18 ঘন্টা না ঘুমিয়ে। আর তুমি ঘুম থেকে উঠে মায়েদের চা খাও, বাবার টাকায় জামা কেনো, তারপর সেই ফোনটা নিয়ে বিটিএসকে লেখো বিটিএস গে, বিটিএস মেয়ে, বিটিএস মেকআপ করে, বিটিএস গান বোঝা যায় না, লজ্জা করে না?
আমি বলছি না বিটিএসকে ভালোবাসো, বিটিএসের গান শোনো, বিটিএসকে স্ট্যান্ড করো, বিটিএসকে ফলো করো, বিটিএসের লাইভ স্ট্রিম করো, কোনো দরকার নেই। তুমি তোমার একটা স্ট্রিম, একটা গান শোনা বা একটা ভিউতে বিটিএসের কোনো কিছু যায় আসবে না। তুমি করলেও কিছু, না করলেও কিছু না, কিছু করার দরকার নেই। শুধু হেট করো না, কারণ হেট করে শুধু নিজের পারিবারিক শিক্ষার পরিচয়টা দিও না। এতে তোমার মা বাবার সম্মান জড়িত আছে, তো তাই বললাম। কারণ তোমার একটা কমেন্ট কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। তোমার একটা কমেন্ট কোটি কোটি হাজার বিলিয়ন মানুষের ভিড়ে দেখা যাবে না। তুমি বাবা মায়ের আদরে বড় হয়েছো, ওরা আদর পায়নি, তুমি পেট দুপুরে হেট করছো, ওরা না খেয়ে স্বপ্ন দেখেছে। 2026-এ দাঁড়িয়ে একটা কথাই বলবো, যোগ্যতা অর্জন করো, তারপর হেট করো। শূন্য থেকে উঠে দেখাও, তারপরে ওদের নিয়ে বলবে, তার আগে চুপ করে থাকো। ভালো না লাগলে ইগনোর করো, স্ক্রোল করো, দেখার দরকার নেই, স্কিপ করে দাও, কোনো দরকার নেই। তোমার একটা ভিউ, একটা লাইক, একটা স্ট্রিম, কোনো কিছু যায় আসবে না বিটিএসে। কিন্তু হেট করো না, তোকে যখন সম্মান দিতে পারো না, অসম্মানটা করো না। মানে শুধু নিজের পারিবারিক শিক্ষাটা দেখিও না। তুমি হেটার হলেও তুমি আমার মতোই একজন মানুষ, পার্থক্যটা একটাই, ওরা কষ্ট করে সম্মান পেয়েছে, আর তুমি ফ্রিতে পাওয়া ফোন দিয়ে হেট ছড়াচ্ছ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি হেটার্সদের আর কিছু বলবো না, কারণ হেটার্সদের আমার কোনো সাপোর্ট দরকার নেই। আমার কাছে যদি একজন আর্মি থাকে, তাই আমার কাছে অনেক, 10টা হেটার না থাকার থেকে।